বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার কাজে বাধা দেয়া হয়েছে। রোববার ২২ ফেব্রুয়ারি ব্যক্তিগত ফেসবুক পোস্টে এসব কথা জানান তিনি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘ ওই পোস্টে মুশফিক ফজল আনসারী উল্লেখ করেন, শুরু থেকেই তার কূটনৈতিক দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। মেক্সিকোতে নিয়োগ থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে ফেরার বিষয়েও তাকে নিরুৎসাহিত করা হয় বলে দাবি করেন তিনি। এমনকি জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ পদে আবেদন করার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তোলেন এই কূটনীতিক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে তাকে উৎসাহ দিয়েছিলেন লাটভিয়ার মিস ব্রান্ডস কেহেরিস, যার মেয়াদ শেষে পদটি শূন্য হয়। বিষয়টি তিনি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে অবহিত করলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রাথমিকভাবে সবুজ সংকেত মিললেও আবেদন পাঠানোর পর পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে নট টু প্রসিড বার্তা পান বলে জানান আনসারী। এরপর থেকে তার ফোনও ধরা হয়নি বলে দাবি তার। তিনি বলেন, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভার্বাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র সহযোগিতায় আগ্রহী থাকলেও তিনি নিজের দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন। কিন্তু পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চাইলে তাকে জানানো হয় মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেয়া হয়নি। অথচ এ পদে কোনো ভোটাভুটি নেই। সদস্য রাষ্ট্র মনোনয়ন দিলে জাতিসংঘ শর্ট লিস্ট করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়। বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জানিয়েছেন মুশফিক ফজল আনসারী। তিনি জানান, তারেক রহমান এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। আনসারীর দাবি, কিছু উপদেষ্টার ভূমিকাও ছিল রহস্যজনক, তবে দায়িত্ববোধের কারণে এখনই সব প্রকাশ করছেন না বলে উল্লেখ করে জানান, সময় হলে বিস্তারিত সামনে আনবেন। এ বিষয়ে একটি বইও লিখছেন বলে জানিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।